আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগে যারা দোষ করেছে তদন্তের মুখোমুখি তাদের আনা হবে, বিচারের মুখোমুখি করুন। আন্দাজে মামলা দিয়ে কাউকেই শাস্তি দেওয়া ঠিক নয়। একটি সংগঠনের সবাই কি অপরাধী? যদি তাই ভাবেন তাহলে আপনার সঙ্গে শেখ হাসিনার তফাৎ কি? জি.এম. কাদের বলেন, শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামায়াত করলেই অপরাধী, এখন তো আপনারা সেটাই করছেন। আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক, যাদের নিবন্ধন দিয়েছে তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জি.এম. কাদের বলেন, কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব, এটার জন্য গলাবাজির দরকার নেই। কেউ কি বলল আগ্রাসন এলে 1 ইঞ্চি ছাড় দেব না? কে আপনাকে ছাড় দিতে বলে? আমাদের দেশে আর্মি আছে, বিজিবি আছে না? শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয়ে সংবিধানের সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, তাদের ভোটের হার ছিল 48.8। বিএনপি পেয়েছিল 30টি আসন, তাদের ভোটের হার ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টি আসন, তাদের ভোটের হার ছিল 7.7। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদ দিলে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারীকে দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে একটি সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয়। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল, মিটিং, সাংবিধানিক অধিকার, তা আমাদের দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিকরা ভয়ভীতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। নির্বিচারে আমাদের লোকেদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু জামিন দেওয়া হচ্ছে না।